নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকের দিনটি হচ্ছে মহাশিবরাত্রি। সে মতোই মায়ের সঙ্গে টোটো করে চলে গেছিলাম আমাদের সোদপুরের ইস্কন মন্দিরের গঙ্গার ঘাটে। ওখানে গিয়ে স্নান করলাম। আর আমি যখন স্নান করতে গেছিলাম তখনই শুনছিলাম যে জোয়ার আসবে। তো মাও একটু ভয় পেয়ে গেছিল, জোয়ারের সময় তো জলটা হট করে বেড়ে যায়। তো সেরকম মতোই একটু পাড় ধরে ধরে সাইড করে গিয়ে স্নান করার জন্য প্রস্তুতি নিলাম। একবারে সবাই মিলে তো স্নান করা যাবে না, একবারে দু একজন করে স্নান করে নিচ্ছিলাম। এই যে দেখো, আমি কিন্তু এখানে আজকে কিন্তু অনেক মানুষ এসেছে গঙ্গা স্নান করতে। শুনলাম এই ইস্কন মন্দিরে নাকি প্রত্যেক দিন দুপুরবেলা ভোগ খাওয়ার জন্য টিকিট পাওয়া যায়। আজকে প্রচণ্ড ভিড় থাকার জন্য এ বিষয়ে প্রভুরা বেশি কথা বলতে পারেননি। তো এখানে আমি একদিন এসে তোমাদেরকে নিশ্চয়ই সব রকম ইনফরমেশন দেবো। আর এই যে আমার কিন্তু স্নান হয়ে গেছে, এরপরে ভোলা মহেশ্বরের মাথায় জল ঢেলে নেব। আজকে মন্দিরে অসম্ভব ভিড় ছিল, কিন্তু উল্টো দিকে আর একটা শিব ঠাকুরের মন্দির রয়েছে। মা দেখলাম ওখানে খুব তাড়াতাড়ি জলটা ঢেলে ফেললো, কিন্তু এই মন্দিরটায় অসম্ভব ভিড় ছিল। তারপরে বাড়ি ফিরতে হবে, যেহেতু আমরা টোটোটা রিজার্ভ করে এসেছি, তার আবার আরেকজনকে নিয়ে যেতে হবে। সেই জন্যই ঝটপট করে যে যেখানে পারলাম ঢেলে নিলাম। শুনলাম এই স্থানটাতেই নাকি দুপুরবেলা ভোগ খাওয়ানোর ব্যবস্থা হয়। অনেকে ভোগ খাচ্ছিলেনও, কিন্তু আমরা যেহেতু আজকে উপোস করেছি তাই তো আজকে আর ভোগ খেতে পারলাম না। আর এখানে প্রচুর ভগবত গীতা থেকে শুরু করে শ্রীকৃষ্ণের অনেক বইও পাওয়া যাচ্ছে। আবার মা বলল একটু জল ভরে আনার জন্য, গঙ্গার জল। সেই জন্যই আমি চলে গেছিলাম। মাকে তো আর নিচে নামতে দিতে পারি না, কেন অনেকটা সিঁড়িটা নিচু ছিল। তো আমিও এখানে জলটা ভরে নিলাম। তোমরা কে কিভাবে শিবরাত্রির দিনটা পালন করলে অবশ্যই কিন্তু কমেন্টে লিখো। ইতিমধ্যেই দেখতে পেয়েছি অনেকে সুন্দর সুন্দর ভিডিও পোস্টও করে ফেলেছো, খুব ভালো লাগলো। আর এই দিনটা কিন্তু খুব সুন্দর দিন, সব জায়গায় গান বাজনা হয়। আমি গত বছর কি তার আগের বছরে রাত্রিবেলাই শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছিলাম। কিছু শারীরিক সমস্যা থাকার জন্য এবারে ভোরবেলাই যতটা সম্ভব পারলাম জলটা ঢেলে নিলাম। আর এই যে দেখো ইস্কন মন্দির, প্রচুর মানুষ এসেছেন আজকে গঙ্গা স্নানে। এবার বাড়ি ফেরার পালা। তো এখানেই দেখতে পাচ্ছ খুব সুন্দর কুপন কাটার ব্যবস্থা রয়েছে, ভোগের প্রসাদের ব্যবস্থা রয়েছে। আর এই যে মন্দির, একটু তাড়া থাকার জন্য আর মন্দিরটা তোমাদের দর্শন করাতে পারলাম না। আর এখানে প্রচুর প্রভুদের পাওয়া যাচ্ছে তুলসীর মালা, নানান রকম সামগ্রী। এই নিয়ে যদি তোমরা কেউ ভিডিও দেখতে চাও তাহলে আমি অবশ্যই আর একদিন করব। যেহেতু টোটো দাঁড়ানো রয়েছে, তাড়াতাড়ি তো যেতেই হবে। যেহেতু আমার জল ঢালা হয়ে গেছে তাড়াতাড়ি, তা কাকু বলল
হচ্ছে আমাদের যাদের যাদের জল ঢালা হয়ে গেছে তাদেরকে বাড়িতে দিয়ে আসবে। তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখি মার কটা আকন্দ ফুল রয়েছে, সেগুলো মালা গাঁথা হয়নি। মায়ের আসতে দেরি হবে সেই জন্য পাশে পড়েছিল ছুঁচ আর সুতো। তো আমি এরকম মালা গাঁথা শুরু করে দিলাম। তোমরা কারা কারা ফুল দিয়ে মালা গেঁথে পুজো দিতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে লিখো। আমরা তো সবসময় পারি না, সময়ের অভাবে সবসময় মালা গেঁথে পুজো দেওয়া হয় না, কিন্তু আমার মা প্রায়ই এরকম ফুল এনে মালা গেঁথে পুজো দেয়, খুব সুন্দর। আমি কিন্তু শিবরাত্রির দিন সাবু মাখা খেয়ে থাকি। তোমরা কারা কারা কি খেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে লিখো। আর এই যে দেখো, এই যে 3টে মালা গাঁথলাম, একটা মায়ের শিব ঠাকুরের জন্য রেখে দিলাম, মা হয়তো কাউকে দেবে। তারপরে চলে গেছিলাম বাড়িতে। বাড়িতে আমার ভোলা মহেশ্বরকে কিরম সাজিয়েছি দেখো তো। আর যে ফুলগুলো দেখছো সেগুলো কিন্তু সব আমাদের গাছের ফুল। আর আমার ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আরও সুন্দর সুন্দর তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো।